আল্লাহু আকবার। একজন কেউ দেবেন ভাই? এই রানিহাটির মানুষ মহব্বতের লোক নেই? এই গ্রাম থেকে আর 3টে লোক দরকার না। রানিহাটির নাম শুনলে এই জলসার লোব না। এই 3টে লোক আমি দেখতে চাই রানিহাটির। রানিহাটির বুক থেকে 3টে মানুষ মহব্বতের কে আছে হাত তুলে বলেন। সেজে হুজুর, ন হুজুর আর ছোট হুজুরের নামে দেবেন। 3টে লোক হাত তুলেন, একটু হাত তুলে বলেন যে রানিহাটিতে এত লোক হাত তুললেন, 3টে লোক নেই? হ্যাঁ, রানিহাটির লোকের একটু গরিব নাকি? হ্যাঁ, গরিব মানুষ। বড় লোক হবেন না? হবার শখ নেই? দেন, বড় লোক হবেন। আল্লাহ বলছে যে আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ তাকে দেয়। কোথা বাড়ি? কোথা বাড়ি? আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাই আমার কম বকতে হচ্ছে, আল্লাহ তোকে জান্নাত করুক। আমার ভাইকে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুজিতে বরকত দি, বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই? রফিকুল মন্ডল ভাই 500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। নারে দেখবে ভাই, যে নহজুর পীর কেবলা মায়ের পেট থেকে এসেছিলেন, মরা ছেলে, সব মনে করেছে ইন্তেকাল হয়ে গেছে, কিন্তু না, সারা পৃথিবীর যে যে জায়গাগুলো ঘুরতে বাকি ছিল আল্লাহ তিনাকে ঘুরিয়েছিলেন, তারপরে উনি কেঁদে উঠেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় একটা মাদাজাদ ওলি নহজুরের নামে একটা লোক হাত তুলে বলেন 500 টাকা দেবেন। রানিহাটির ছেলে। রানিহাটি তো? হ্যাঁ, কি নাম? বাবলু তরফদার ভাই 500 টাকা দেবে। আল্লাহ দানকে কবুল। হ্যাঁ, হাফিজুল তরফদার। হাফিজুল তরফদার ভাই 500 টাকা। খুব ভালো কথা, ভালো নাম দিতে হয়। এছাড়া না আল্লাহর দপ্তরে লিখা হয়। আল্লাহ দানকে কবুল করেন, নাম কেউ যেন লিখে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আর একটা মানুষ দেবে, এমন একটা ব্যক্তি স্মরণে। ও রাজানেরা, আল্লাহ বাজিনাকে আর কে রসুল করেছিলে, ফানাফিল্লাহ করেছিলে, শেরে আলী করেছিলে, আলী হুজুরের তরওয়াল জুলফিকার করেছিলে। এ রাজানেরা, শুনে রেখে যা, রেখে দা, আমার আপনার পীর মোশে হযরতে ছোট হুজুর পীর কেবলা আল্লাহ বাতিনাকে এত বড় দরজা দিয়েছে। হুজুর দরবারে একটা ছেলেকে নিয়ে এলে, যে ছেলেটা বুবা ছেলে ছিল, হুজুরের দরবারে নিয়ে এলেন। হুজুর, আমার ছেলে বুবা, একটু দোয়া করে দেয়, আল্লাহ যেন জবানটা খুলে দেয়। এ না জানেরা, হুজুর আমার দোয়া করলে, দোয়া চাওয়া পরে ওই মানুষটা নিয়ে চলে গেলেন বাচ্চাকে। এই বাচ্চা নিয়ে যাওয়ার পরে কয়েকটা দিন হয়ে গেল। ঠিক এমনই সময় বিকালের সময়তে নিজের কানে খবর এসছে, বাপ শুনতে লেগেছে। আস্তে কথা বলে। বাপ শুনতে লেগেছে। এ না জানে না, বাপের কানে এসছে ফুরফুরা পীর জুলফিকার ছোট হুজুর পীর কেবলা ইন্তেকাল হয়ে গেছে। বাপের মনে দুঃখ, আমার ছেলে জবানটা এখনো খুললো না। এ না জানে না, যুবকেরা, বাপ চিন্তা করে নিল, কাল সকাল হলে ফুরফুরা শরীফে গিয়ে পীরের লাশটা একটু দেখে আসবো। আজকে সন্ধ্যা হয়ে গেছে, আর যাব না। এই রাত্রিরে ঘুমিয়ে পড়েছে। গভীর রাত্রিরে হঠাৎ করে বাপের কানে একটা আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ গভীর রাত্রিরে আমার ঘরের মধ্যে কে কলমা পড়ে? আমার ঘরেতে একটা ছেলে আছে যে নাকি বুবা, যার জবানে কথা হয় না। বাপ ধরপার করে উঠে ওই পাশের ঘরটা যখন খুলেছে, প্রকাশ্য দেখতে পেল তার ওই বুবা ছেলেটা বসে বসে কালেমা পড়তে লেগে
দিয়েছে। বাক অবাক হয়ে জিজ্ঞাসা করলে, এ বাবা ছেলে কি খবর? ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলেছিল, আব্বা জান ওই যে ফুরফুরা শরীফে আপনি নিয়ে গিয়েছিলে, ওই মানুষটা এক্ষুনি আমার কাছে এসেছিল, আমাকে রাগ করেছে, ঘুম থেকে তুলেছে, ওঠ বাবা ওঠ, এই বাবা একবার গালটা হা কর। গালটা যখন হা করেছে, নিজের মুখ থেকে থুতুলি আমার গালে দিয়ে দিয়েছে, দিয়ে রাগ করে বলেছে, এ বাবা কলমা পড়। যে আমি কলমা পড়তে লেগেছি, আমার জবান দিয়ে প্রকাশ কলমা বেরোচ্ছে। ছোট হুজুর মরে গেছে তো নাকি গো? খবরদার, আল্লাহর ওলিরা মরে না, জায়গা চেঞ্জ করে। এত বড় মানুষ, যে মানুষ এন্তেকালের পরও এসে গালে থুতু দিয়েছে, থুতুটা সবচেয়ে বড় নিয়ামত ভাই। কথা বুঝতেছে? আমার গালেও দিয়েছিল মুফতি আজম মেজো হুজুর পীর কেবলা। অনেক জায়গায় বলেছি, শুনেছেন, ছোটবেলায় খুব বদমাইশ ছিল না ভাই, খুব গাল পারতুম। কথা বুঝতে পেরেছেন? ইজ্জতের মালিককে কারো মুখ চেয়ে কথা বলিনি, নিজে ফেরস ভেতরে বদমাইশ আর বাইরে ফেরস্তা সেজে ঘুরে বেড়াবো, ও জিনিস আব্বাস সিদ্দিকী পছন্দ করেনি। যেটা আমার সামনে দেখছেন, আমার পিছনে ওটাই আছে। আর আমার পিছনে যদি বদমাইশ থাকে, আমার সামনে তো বদমাইশ দেখতে পাবেন। আমি কাউকে নুকাইনি, কাউকে পড়া করিনি। ইজ্জত আল্লাহ দেবে। ওই নুকিয়ে ভণ্ডমি করা ওটাকে বলে মুনাফেকি। ভালো লাগে আমার সাথে মিশবে না, ভালো লাগে মিশবে না, আর ভণ্ড সেজে বেড়াবো, ধোঁকা দিয়ে হবে লোককে। সত্য না মিথ্যা গো? তাই আমি ছোটবেলায় খুব গালিগালাজ করতাম। আমার মা লিখেছিল, আম্মা জান লিখেছিলেন মেজো হুজুর পীর কেবলার কাছে, আব্বা জান আপনার সেলসেলার, দাদা হুজুরের সেলসেলার খানদানে বদলাম করে ফেলো, এই যা ছেলে কাঁচা কাঁচা গাল পারে। মেজো হুজুর বলছে, এই এদিকে গাল হা কর। গাল হা করে যা থুতুতে দিয়েছে গালে, বুঝতে পেরেছেন? একদম সব সমেত তুলে দিয়েছে গালে, ফেলে খা। আমি খেয়ে ফেলেছি। তা বুঝতে পেরেছেন? সেই থুতুর জবান হয়তো আজকে আল্লাহ তাই বলাচ্ছে আমাকে। না এক্ষুনি দেখেন, ওখানে বুকে এলাম 2 ঘন্টা 5 মিনিটও সময় পেলাম না। এসতে কতক্ষণ সময় লাগলো ভাই, এসে আবার বকছি। সহজ কি গো হয়? কিন্তু আল্লাহর ওলিদের দোয়া, আল্লাহর রহমতে সব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই ছোট হুজুর পীর কেবলা স্মরণে কুতাবাড়ি, রানিয়াটি হলে চলবে না, আই ক্যান্সি। কালু তরফদার ভাই 1000 টাকার, মুবারক ভাই 500 টাকার, মুবারক ভাই 500 টাকা, দুজনেই ছোট হুজুরের নামে দেবে। আল্লাহ দানকে কবুল করে বুন আল্লাহুম্মা আমিন। কি নাম? নিয়ামত আলী ভাই ছোট হুজুরের নামে দেবে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে আল্লাহুম্মা আমিন। এই তো 20 পার হয়ে চললো। আমি হুজুরের নামে কেউ দেবেন না? আমি আর হুজুর হইনি নাকি? মনে রেখে দেবেন, আব্বাস সিদ্দিকীর দাম নেই। কাবার কোনো মূল্য ছিল না, কাবার মূল্য হয়েছে আমার নবীর কদমের ওসিলায়। নূরের নবী কদমের পড়েছে যে এই কাবা, 360টা মূর্তি ভেঙে চুরমার, কাবার ইজ্জত আল্লাহ ফিরিয়ে দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক সেই রকম আমি আব্বাসের কোনো দাম নেই। আমার শরীরে একটা রক্ত, যে রক্তটা মুজাদ্দেদ জামান পীর আবু বাকারের রক্ত থাকার জন্যে আজকে আব্বাস সিদ্দিকীর দাম আল্লাহ দিয়েছে। আপনারা দাম দেবেন না তো ভাই। যাই হোক, সংক্ষেপ করছি। আমার রবিউল ভাই, আমার কি নাম তোমার? দেলোয়ার ভাই, আমার ওই আর একটা রবিউল ভাই, দুটো মিতে পাশাপাশি বসে আছে। 2 রবিউল ভাই, দেলোয়ার ভাই, ইনারা অন্য জায়গার মানুষ, ইনারাও 500 করে এ মাহফিলে দিবার জন্য হাত তুললেন। কেন? পীরেদের মহব্বতে ইনাদেরকে ফেরত দেবো না। ইনাদের 3 জনের টাকাটা উলিল আমর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মহব্বতে 3000 সবরে সানির উদ্দেশ্যে ভাইরা, তাদের আওলাদ, দাদা পীরের সিলসিলার আওলাদ মুরিদ, দাদা পীর বলেছেন আমার মুরিদরা হলো আমার রুহানি ছেলে, অতএব দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই অনেকজনকে দিয়েছেন, আলোচনা সংক্ষেপ করব। আসেন নবী পাককে সালাম দেব। সালাম দিবার আগে এই মাহফিলে কি হলো গো তোমার? তো ভাই কিছু কম বেশি 25 জন 500 কোটি টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন আপনাদের সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দিলে ফুরাইনে, আর বান্দা দিলে কুলোইনে। টার্গেট ছিল 20, আল্লাহ দিয়েছে তার থেকে বেশি। আমরা লোবো না ভাই? আল্লাহ দিলে নেবেন না,
আল্লাহ যখন দিচ্ছে আমরা অবশ্যই নেব। এ মাহফিল আগামী বছর আরও সুন্দর করে হোক, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আসেন নবী পাকের সম্মানে সালাম দেবো। সালাম দিবার আগে এ কমিটির ছেলেরা একটু তাবারুক করেছে আপনাদের জন্য। তাবারুক নেবেন তো নাকি ভাই? তাবারুক নেবেন? খাবার অভাব কারণেই জানি, কিন্তু তাবারুক এমন একটা জিনিস, পেটের কঠিন বিমা সারে না, নিয়ত করে খাবেন, আল্লাহ বিমারকে শেফা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি বছরে হযরতে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহে নিজের বাড়িতে একটা মিলাদুন নবী করতেন প্রতি বছরে, আর কিছু তাবারুক করতেন। এক বছর হুজুরের আর্থিক কিছু কম হয়ে গেল, তাই হুজুর আমার ওই বছরে ওই ছুলা বলে, আপনারা কি বট বলেন, ছুলা, ওই ছুলা করেছে। সবাইকে দিয়ে 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 দেখা যাচ্ছে একটা মাত্র ছুলা বেঁচে আছে। হুজুর ওই ছুলাটাকে নিয়ে হুজরায় ঢুকেছেন, নিজে খাবে তাবারুক, তাবারুক নিজে খাবে। হুজুর আমার ছুলাটা হাতে নিয়েছেন, তাবারুক খাবেন। এবারে হুজুর আমার দরুদ শরীফ পড়তে লেগেছেন। আল্লাহ নবীর মাওলুদ শরীফে তাবারুক, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার দরুদ শরীফ পড়তে লেগেছে, তাবারুকটা গালে দেবে, নিয়ত করছে। এ সময়তে হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দেখতে লাগলেন হুজুরের হুজরা শরীফ খানা নূরা নূরানি হয়ে গেছে। হুজুর আমার মাথা তুলে দেখতে লাগলে এ আলো কোথা থেকে আসলো। হুজুর আমার মাথা যেই তুললে সামনের দিকে তাকিয়ে দেখলে আল্লাহ নবী জনাবে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু হুজুরের হুজরা শরীফে তাশরীফ এনেছে। আল্লাহ নবী বলতে লাগলে, এ বাবা মুহাদ্দিস সাহেব, তাবারুক একা একা খাবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু কি দেবেন না? হুজুর আমার সঙ্গে সে আগিয়ে গেলে ওই চুলাটাকে নিয়ে জেগে আল্লাহ নবীর নূরের হাতে দিয়ে দিলে। আল্লাহ নবী চুলাটা নিলে, চুলার ওপরটা খুললে দেখবে ভেতরে দুটো পাট হয়। আল্লাহ নবী একটা পাট নিজে খেলে, আর একটা পাট নবী আমার নূরের হাতে তার বংশধর হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসকে নবী আমার নূরের হাত দিয়ে তাবারুক খানা খাইয়ে দিলে। সেই রসুলের আলোচনা এখানেও হয়েছে ভাই, সে তাবারুক নিয়ত করে খাবেন। তো ভাই আপনারা চাষিভুষি মানুষ, তো ভাই এমন মানুষ আছেন 10 কিলো করে চাল দেবেন, হ্যাঁ তাবারুক হবে ভাই, রসুলের মাহফিলের তাবারুক। হ্যাঁ তাবারুক দিয়ে চাল দেবে, কি নাম? আব্দুল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহর বান্দা আব্দুল্লাহ ভাই 10 কিলো চাল দেবে, আল্লাহ দানকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। লেখেন লেখেন লেখেন, পরে বলছি। তো ভাই আর কে আছেন ভাই 10 কিলো করে চাল দেবেন? দ্বিতীয় বান্দা কে আছে? একটু হাত তুলে বলেন না ভাই, কি করব বলেন না, বিপদে পড়ে গেছি, না তুললেও জলসাগুনো হবে কি করে। তো ভাই এমন বান্দা দ্বিতীয় জন বলেন 10 কিলো করে চাল দেবেন, কে আছে ভাই? একটু হাত তুলে বলেন। আর কেউ নেই 10 কিলো চাল দিবার? আর কেউ আছে 10 কিলো চাল দিবার বান্দা? আপনারা চাষি ভুষি মানুষ, তো চাষ হয়তো নাকি এলাকায়? এলাকায় চাষ হয়তো ভাই, 10 কিলো করে চাল দেন, এ মাহফিল হবে। আসেন দ্বিতীয় বান্দা কে আছে 10 কিলো চাল দেবে? দ্বিতীয় একটা বান্দা বলেন না 10 কিলো চাল দেবেন। আছেন কেউ? যে একটা বান্দা হাত তুলে বলেন না 10 কিলো চাল দেবেন। কই প্যান্ডেল কারা দেবে? নামটা বলেন, নামটা বলেন দেন ভাই। এই কজন ভাই আমার, রবিউল মন্ডল, সাইনুর মন্ডল, হাফিজুল মন্ডল, কালো তরফদার, নূর ইসলাম মন্ডল, মিজান তরফদার, এই কজন মিলে প্যান্ডেলটা দেবে। আল্লাহ পাক এদের ঘরে কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া যেন দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। যেদিন কোনো ছায়া থাকবে না ভাই, সেদিন আরশের ছায়া যেন আল্লাহ মিলায়। ইনাদের কবরগুলো, মুরব্বীদের কবরগুলো, ওই বাচ্চাদের মুরব্বীদের কবরগুলো আল্লাহ বা যেন জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই শরীর ভালো লাগছে না, আসেন সময়ও শেষের দিকে হয়ে আসছে,
আসেন নবী পাককে একটু সালাম দেবো, দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন? আসেন সকলে রসুল পাককে সালাম দেবো। তার আগে আসেন সকলে ইয়া নবী সালাম। আসেন আমরা সকলে নবী পাকের মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পৌঁছাবো। সকলে যারা বাইরে আছেন এই মাহফিলে চলে আসেন, দুয়া চাওয়া হবে। কথা বললেন? সকলে উচ্চ আওয়াজে মহব্বতে আমার নবী পাককে সালাম পাঠান। সকলে বলুন ইয়া নবী সালাম, ইয়া রাসূল علينا من سنيات البداية وجب الشكر علينا ما دار إلا أحداي يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي نامو ओ प्यारा या हबीब नामो ओ प्यारा अर्शबन हक ने पुकारा सिर्फ पैगंबर है ए हमारा या नबी सलाम या रब्बी सल्लि व सल्लिम बलगल उला बिकमालिहि कसबत दुजा बिजमालिहि रसूलिदन हसनत जमीअ खुसालिहि सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व आले सय्यदना मौलाना मुहम्मद अल्लाहुम्मा सल्लि अला सय्यदना मौलाना मुहम्मद व आले सय्यदना। ভাইজান, 5ই মাঘ দেগঙ্গা একটা সমাবেশ ঠিক হয়েছে, আপনারা খবর পেয়েছেন হয়তো কম বেশি। আমি বলে দিয়ে যাচ্ছি, যারা নবীকে ভালোবাসেন তাদেরকে বলছি ওই সমাবেশে আপনারা হাজির দেবেন, ওই সমাবেশে যাবেন, সমাবেশ থেকে ফিরে আসবেন। রসুলের জন্যে যাওয়ার জন্যে
আল্লাহ আপনাদের জীবনের গুনাহ ছোট ছোট মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমরা যে কাজ করতে চলেছি ইসলাম তথা রসুলের জন্যে আপনারা আমাদের সাথ দেবেন। যেসব জায়গায় কমিটি হয়েছে, কমিটি হয়নি, করবেন। অনেক জায়গায় কমিটির সমস্যা হচ্ছে, সব জানি। আমরা নতুন করে আবার সংস্কার করব, কোনো অসুবিধে নেই। চারি সাইডে কাজ হচ্ছে, একটু সময় দেন। সারা বাংলা নয়, আসাম থেকে নিয়ে কাজ শুরু হয়ে গেছে আমাদের। সেই হিসাবে বিশাল জায়গায় একটু এদিক ওদিক হচ্ছে, মন ভাঙার কিছু নিয়ে অপেক্ষা করেন, সব ঠিক হয়ে যাবে। এবং এই রানিয়াটি গ্রামে একটা মাদ্রাসা চলছে, আমার মৌলানা সাহেব ভাই করেছেন, কি নাম মাদ্রাসার নাম? রানিয়াটি তালিমুল কোরআন সিদ্দিকিয়া মাদ্রাসা। কোরআন শিক্ষা দেওয়া হয় ভাই। যে কোরআনকে চ্যালেঞ্জ করার জন্য সারা পৃথিবী আজও চেষ্টা করছে, কিন্তু কোরআন প্রকাশ্য মাথা তুলে আজও আছে। জালিকাল কিতাব লা রাইবা ফি, জালিকাল কিতাব লা রাইবা ফি। একটাই কথা কোরআন বলছে, দম থাকে তো আয়, চ্যালেঞ্জ নিয়ে আমি কোরআন দিচ্ছি। সেটা হচ্ছে কি? ভুল তো দূরের কথা, এর মধ্যে সন্দেহ নেই রে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? সেই কোরআন শিক্ষা দেওয়া হবে সারা পৃথিবীতে। যত ধর্মগ্রন্থ সব পানিতে ফেলে দাও, আর কোরআনগুলোকে নিয়েও আদবের সঙ্গে পানিতে ফেলে দাও। কথা বুঝেছেন? এবারে বলো যে আর গ্রন্থ তৈরি করে নাও, সবাই দেখবেন দাঁতে খিলাল দিয়ে বসে আছে, আর কোরআন আবার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? কোরআন হাফেজদের সিনার মধ্যে আল্লাহ রক্ষিত করে রেখেছে। হাফিজরা বলবেন, আলেমরা লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, আমি সবাইকে মনে দুঃখ পেলেও কারো দিকে তাকাই না। আমি দাদা হুজুর ছাড়া কিছু বুঝি না। দাদা হুজুরের নীতি আদর্শ মাসলাক যদি চলে তবে মহাব্বত। সিদ্দিকিয়া থাকলেই যেন গুঁজরে যে পড়ে যাবেন না। সিদ্দিকিয়া দিয়ে আবার ভেতরে দেখবেন আবাত আশা পড়ানো হয়। কথা বুঝেছেন? এরকম যেন না হয়, খেয়াল রাখবেন। আলিফ বে তে সে। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, কি বল? আমি কোন দিকে যাব? কমিটি বলছে কেউ কালেকশন করে, সবাই অজ করেছে, তাহলে আমাকে কালেকশন করাচ্ছে, করছি। হ্যাঁ, আমি কোন দিকে যাব বলেন? কথা বুঝতে পারলেন? আমি কোন দিকে যাব? কালেকশন করা কত কষ্টের কাজ ভাই। কথা বুঝতে পেরেছেন? কালেকশন করা খুব কষ্টের কাজ। কথা বুঝলেন? মানুষ এখন এত কুঞ্জুস হয়ে গেছে, পকেটের পয়সা সহজে বেরোবে না। কথা বুঝলেন? আরে আল্লাহ যে আপনাদের ঘরে দিয়া তৌফিক দিয়েছে, আমাকে বেঁচিয়ে দিয়েছে আল্লাহ। কথা বুঝতে পারলেন? যাই হোক, যা দিয়েছেন যথেষ্ট, আল্লাহ কবুল করেন। এখন দোয়া চাওয়া হবে। আমার মা বোনেরা, আপনারা কি যদি দিতে চান 10-20 টাকা সকলে দিয়ে পাঠান, বাচ্চারা পাঠান। এবং কমিটির ছেলেকে বলছি, এখানে হয়তো অনেক গরিব মানুষ আছে, অনেকে অদা করতে ভয় করে বিভিন্ন কারণের জন্য, কিন্তু শরীক হবার ইচ্ছা আছে না নাই রসুলের মাহফিলে? অতএব কমিটির ছেলেরা পাঠান, 10-20 যার যা খুশি দিয়ে দেন। কমিটির ছেলেদের পাঠান, 2-3টে ছেলে পাঠান, আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করেন। তবে হ্যাঁ ভাই, ভুল করেছি আমি, চাঁদা এক জায়গায় তুলেছি, তাই সবাই মিলে চেপে ধরছে। দাওয়াত করার সময় বলেনি, তো সামনে বছর তো চিন্তা নেই, চাঁদা তোলার জলসা লোবো না। মানুষ আসে দুটো কথা শোনার জন্য, সেখানে দিন চাঁদা তুলে দিয়ে সমান চলে গেল, আর কি হবে? কথা বুঝতে পেরেছেন? কিন্তু না তুললেও তো চলবে না আবার মাহফিল, তাই তো নাকি গো? সব দিকে ব্যাপার আছে। আবার তাবারুক না করলে তো আবার আপনাদের পাওয়া যাবে না, নাকি? না, তাবারুক খেতে এসছেন তো নাকি? তাহলে তাবারুকটা বাদ দিয়ে করলে কম খরচে হয়। হ্যাঁ, কিন্তু আবার তাবারুকও তো উপকারের জিনিস, ওটাও বাদ দিলে হয় না, কোনো দিকেই রাস্তা নেই। তো ইনশাল্লাহ সবই হবে, চাঁদাও কালেকশনও হবে, জলসাও হবে, সবই হবে। আল্লাহ তৌফিক দেন। সকলে তেলাওয়াত করেন। মা বোনেদের কাছে বাচ্চাদেরকে পাঠাবেন, বড়রা কেউ যাবে না। দেন না, এটা কিছু নিয়ে যাও না। টুপি দিচ্ছে কেন? রুমালটা খোলো না। হ্যাঁ, চাদর দাও, চাদরলে দাও, যার যা খুশি দিক না। আরো 2-1 জনকে ডাকো।
কমিটির ছেলেরা কোথায় গেল? যান যান, ধরেন না, আপনি এক সাইডে চলে যান, আপনি এক সাইডে যান, যার যা খুশি দেন। খবরদার মনে রাখবেন, এটা রসুলের মাহফিলে দিচ্ছেন, আপনাদের দান বৃথা যাবে না। কথা বুঝতে পেরেছেন? আমাদের পিছনে ভাই ওই ওহাবিদের হাত নেই গো, বিদেশ থেকে কোটি কোটি টাকা আসবে আর গ্রুপবাজি করবো, ওটা নেই। আমাদের চেয়ে চুয়েই চলে। আর আল্লাহ করাই ছোট 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 দানে দানের ওসিলায়, এটাই আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ভালো, আমরা নাই তো বিদেশে। আচ্ছা তো ওখানে তোর গ্রাম এখানে তো, হ্যাঁ, আর তোর গ্রাম রাইকুলাই তো, তুই ওখানে যাস না? সবাই চিন্তা নেই, তাড়াতাড়ি দেন, বিরিয়ানি দেখতে পাওয়া যাচ্ছে, অসুবিধা নেই। ওই সাদা ভাত ও দেখা যাচ্ছে, চিন্তা নেই ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত, আপনাদের জন্য কিছু গরিবানা তাবারুক হয়েছে, আল্লাহ পাক দানকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। সকলে তেলাওয়াত করেন। তো ভাই, যে যা পড়েছেন আমাকে হাওলা করেন। এসেছি খুশি না বেজার আপনারা? তারপরে সকলকে দাওয়াত দিচ্ছি 21শে আশ্বিন, প্রতি বছরে দুপুরবেলা আমার বাড়ি খাবার, সকলে যাবেন। আবার দাওয়াত দিয়ে যাচ্ছি। আর 5ই মাঘ ওই যে যেটা বললাম দেগঙ্গা থানা সমাবেশ হবে, আপনারা সকলে যাবেন তো? কি গো নবীর উম্মাতেরা যাবেন না? একটু হাত তুলে দেখান কারা কারা যেতে ইচ্ছুক আছেন, কারা কারা যদি হাত তুলে দেখান। আল্লাহ সাক্ষী রইলেন, আপনি এরা যাবে বলছে, আল্লাহ যাওয়ার তৌফিক দিবুন, আল্লাহুম্মা আমিন। তো ভাই সকলে যাবেন, ইসলামের স্বার্থে, নবীর স্বার্থে যাবেন। এখন কি করতে চাইছি পরে বুঝবেন, আগে আপনারা রসুলের দিকে যান, তবে তো আপনাদের কথা আমরা ভাববো। কথা বুঝলেন? তা আসেন, আল্লাহ পাক যে যা দিয়েছেন প্রত্যেকে কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে পড়েন, তওবা পড়েন, সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি তওবা করিতেছি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন। এ আমার মায়েরা, আপনারা স্বামীর খেদমত করবেন, পর্দার সঙ্গে থাকবেন। জান্নাতি গাছের দানা আপনারা যদি নিতে চান, সকলকে বলে যাচ্ছি, আপনারা এ দানা নেন। ঘুরতে ফিরতে, উঠতে বসতে, সর্বসময় জবানতে একটা কথা বলবেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকলে পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি
সুবহানাল্লাহিল আযীম। পড়তে কষ্ট হচ্ছে কারো? এই জিনিসটা ঘুরতে ফিরতে মনে মনে পড়বেন, একবার পড়বেন, জান্নাতে একটা গাছ রোপণ করা হবে। কথা বুঝেছেন? সারা জীবন পড়ে যাবেন, মরণের পরে কোনো কারণে ধরা পড়লে ওই গাছ আপনাকে সুপারিশ করে নিয়ে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই, আপনাদেরকে বলে গেলাম, আমাকে কারা ভাইয়ের মতো ভালোবাসেন একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, আমার মুরব্বী আব্বারাও হাত তুলছে। আদনাবান মুরব্বীদের তো আমি ছেলে, বাবাজি। এ ভাইরা, তোমাদেরকে একটা কথা বলছি, মুনাফিকি করো না ভাই, কঠোর হও, মজবুত হও। যদি আমাকে ভাইয়ের মতো সত্যি মনে হয়, সত্যিকারের দিল দিয়ে ভালোবাসো, আল্লাহকে সাক্ষী করে বলে যাচ্ছি, ইনশাআল্লাহ একসাথে জান্নাতেই যাওয়া হবে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু এই দু নৌকোয় পা দিয়া ভাই যেতে পারবে না। মজবুত হও, কঠোর হও। তোমার সামনে তোমার ভাইয়ের বিরুদ্ধে কথা হবে, তুমি তার সঙ্গে দল করবে, তেল মকিয়ে কথা বলবে, এটা কি ভাই ভাই হলো? এই বলো, ভাই হলো না? এই রকম হও না ভাই। যদি সত্যি ভালোবাসো, ভালোবাসার মতো বাসো, আর নাই ভালোবাসতে হবে না ভাই। কথা বুঝেছো? ইনশাআল্লাহ রসুলের কথা অনুযায়ী যে যাকে মহাব্বত করেছে তার সঙ্গে জান্নাতে যাবে। তাই সব জায়গায় দুটো দোয়া চাই আমার ভাই বোনেদের জন্য। আল্লাহ যারা আমাকে সত্যি ভালোবাসে ভাইয়ের মতো, আমার ভাই বোনেদের দুবেলা দুমুঠো খাওয়ার জন্যে আল্লাহ যেন কারো দুয়ারে হাত না পাতায়। বলুন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় দোয়া, দুনিয়া একসাথে আল্লাহ রাখে, পরকালে একসাথে জান্নাতে যেন রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। এ দুটো দোয়া আমার ভাইদের জন্য চাই, বোনেদের জন্য চাই। খুশি তো নাকি গো? আমার জন্য আপনারাও দুটো দোয়া চাইবেন। আল্লাহ আমাকে যেন মরণের সময় নবী দেখতে দেখতে, কলমা পড়তে পড়তে মৃত্যু দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়ায় যতদিন বাঁচিয়ে রাখবে আমার ভাইদেরকে সাথে করে নিয়ে দিন ইসলাম তথা দাদা পীরের সিলসিলার জন্যে আল্লাহ যেন আমাকে লড়াই করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। লড়াইয়ের পথে আমার ভাইদেরকে সাথে পাবো তো? যে ওই সম্মিলনটা হচ্ছে ওটাও লড়াইয়ের জন্যেই, রসুলের জন্যে, ইসলামের জন্য, দাদা পীরের সিলসিলার জন্যে। আসেন, ওখানে অনেক হুজুর কেবলারা আসবেন। আমার ওমর চাহাজান হুজুর পীর কেবলাকে ঠিক করা হয়েছে এবং কারি ইসমাইল সিদ্দিকী চাহাজান হুজুর পীর কেবলাকে এখন পর্যন্ত বলা হয়ে গেছে। আমার হযরত আব্দুল সত্তার সিদ্দিকী চাহাজান হুজুর পীর কেবলাকে বলা হয়েছে, ইদ্রিস চাহাজান হুজুর পীর কেবলাকে বলা হয়েছে, সবথেকে ছোট চাহাজান আবু তাহের সিদ্দিকী চাহাজান হুজুর তিনাকেও বলা হয়েছে। এরকম করে আরও হুজুর কেবলাদের ঘরে এখনও সবার তো খাতাবার ইদিক উদিক জলসা আছে, ঠিক করা হচ্ছে। কিছু কম বেশি আমরাও 10-15 ভাইও আসবো। কি গো আমার ভাইরা, মুরব্বী আব্বারা, আপনারা সব যাবেন তো? সবাই যাবেন, কেউ না এলাকায় থাকে, সবাই যাবেন, সবাই যাবেন, সবাই যাবেন। যাওয়াটা রসুলের জন্যে হবে, কেন আমরা ডাক দিয়েছি ইসলামের জন্যে, কোনো পার্টির বিরুদ্ধে নয়, কোনো পার্টির পক্ষেও নয়। আমার নেতার জন্যে ডাক দিয়েছি। আমার নেতাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 কিলো গমের জন্য ভোরবেলা উঠে কলকাতায় ছুটতে পারছেন, আর নবী দেবে জান্নাত, সেই নবীর জন্য যেতে পারবেন না? দেখবেন আবার যেন আলোচনা না হয় নবী জান্নাত দেবে আব্বাস সিদ্দিকী বলে গেছে, কালকে আবার সমালোচনা হতে পারে। তাই তো নাকি গো? কিছু কিছু আছে তো ভাই, অরিজিনাল আর জেরক্স, জেরক্স একটা দুটো থাকবে, না হয় অরিজিনালের কদর পাওয়া যাবে না। কে মহব্বত করে এটা তো আল্লাহ দেখবে। তাই বলে যাচ্ছি, বাপের বেটা বলে যাচ্ছি, অবশ্যই নবী জান্নাত দেবে, নবী জান্নাত দেবে, নবী জান্নাত দেবে, অবশ্যই দেবে। এটা জোর গলায় বলে যাচ্ছি। এলেমের দম থাকে, যদি কিতাবের জ্ঞান থাকে, বাপের বেটা হও, সামনে বসবে, তোমার কতটুকু ন্যাজ আছে আমি দেখে নেবো। কথা বুঝতে পারছেন? মূর্খ হতে পারি, কিন্তু দুয়াটা এত পেয়েছি, বড় বড় শিক্ষিত নাকে দড়িতে ঘুরিয়ে দিয়েছি। এতটুকু বলে দিলাম, মূর্খ আমি ভাই, কিন্তু দুয়াটা এত পেয়েছি। কথা বুঝেছেন? আসেন আল্লাহ পাকের দরবারে দোয়া চাওয়া হবে। কি তাসবিহটা দিয়ে গেলাম ভাই, জান্নাত গাছের দানা। এ আমার যুবক ভাইরা সবাই বলো, তোমরা জান্নাতে থাকবে না আমাদের সাথে? এই তসবিহটা পড়বে সব সময়। হালকা বয়স, ভুল ভ্রান্তি হয়, বাসে ঘাটে ঘুরছো, একা আছো, বাসে যাচ্ছ, সাইকেল চালাচ্ছ, মোটরসাইকেল চালাচ্ছ, কারবারে বসে আছো, এই তসবিহ পড়বে। আল্লাহ দেখবে তোমাকে ঢেলে দেবে, ঢেলে দেবে। পেলে একটু আমাকে দিও ভাই, রাস্তা দেখিয়েছি।
তাই তো নাকি গো? তখন বলবে নেই। না ভাই, তুমি নিয়ে সুখে থাকো, আল্লাহ আল্লাহ রসুলের রাস্তা একটু ব্যয় করো, আমাকে দিতে হবে না ভাই। তোমরা আমাকে ওই দুটো দোয়া করো, আমাকে আল্লাহ সব দিয়েছে, এই দুটো দোয়া আমি চাই। একটা হচ্ছে আমার যেন মরণটা ইমানের সাথে হয়, নবী দেখতে দেখতে, কেন কষ্ট হয় তো মরণের সময়, রসুলকে দেখলে সব কষ্ট আরাম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যতদিন বাঁচবো এ হক সিলসিলা অর্থাৎ দিন ইসলামের, এটা একটা হক সিলসিলা, সেই সিলসিলা দিন ইসলামের জন্য আল্লাহ যেন আমাকে মুজাহিদ হিসাবে কবুল করে, তোমাদের ঘরে যেন পাশে পাই। বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আল্লাহর কাছে হাত তুলি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে এত রাত পর্যন্ত আল্লাহ আমার এতগুলো ভাই মুরব্বী আব্বারা, আমার মা বোনেরা আল্লাহ, আল্লাহ তোমার কাছে বসে আছে আল্লাহ, তোমার রসুলের মাহফিলে বসে আছে আল্লাহ। আল্লাহ এটা তোমার কাছে কুদরতি কদমে আমার মাথা আল্লাহ। আল্লাহ এ মানুষগুলোকে তুমি নিয়েছো আল্লাহ, এ ইজ্জত তুমি দিয়েছো আল্লাহ। এরা সব ইচ্ছা করলে ঘরে যে ঘুমোতে পারতো, আর কেউ না থাকলে আমাকে ফাঁকা মাঠেই বকতে হতো আল্লাহ। এতগুলো ভাইয়েরা আমার আব্বারা মায়েরা বোনেরা বসে আছে আল্লাহ, এই গভীর রাত 2টো বাজতে যাচ্ছে, ঠান্ডার সময় এত কষ্ট করে বসে আছে আল্লাহ। আল্লাহ এরা দুটো কারণ, একটা তোমার কথা, তোমার হাবিবের কথা, তোমার মহাব্বত, তোমার হাবিবের মহাব্বত, আর একটা আল্লাহ তোমার হাবিবের বংশধর করে পাঠিয়েছো, তাই এরা ভালোবাসে, তাই ছুটে এসেছে আল্লাহ। এর পিছনেও তোমার হাবিব নুখিয়ে আছে আল্লাহ। আল্লাহ এদের ভালোবাসা, এদের মহাব্বত, এদের রসুলের মাহফিলে বসে থাকা আল্লাহ তুমি দয়াময়, দয়া করে কবুল করে লাও আল্লাহ। আল্লাহ ইতিপূর্বে আমার মুরব্বী চাচা পীর আল্লামা সিরাজ সিদ্দিকী হুজুর পীর কেবলা মাদ্দাজুল আলী হুজুর হজ করেছেন, আমার উলামা হজরতরা হজ করেছেন, আমার হাফেজ সাহেব ভাই হয়তো কিছু বলেছেন আল্লাহ। আল্লাহ বলা করার মধ্যে আমাদের কিছু যদি মানুষ মাত্র স্লিপ হয়ে যায় আল্লাহ, যদি ভুল হয়ে যায় আপনি মাফ করে দেবেন আল্লাহ। আমার ভাইরা দরুদ শরীফ সূরা ফাতিহা সূরা ইখলাস যা পড়েছে আল্লাহ, বলা করার মধ্যে কিছু ভুল আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ আমার ভাইরা 500 500 110 20 50 যে যা দিয়েছে আল্লাহ, চাল দিয়েছে, যে যা দিয়েছে আগে দিয়েছিল এখন দিয়েছে, প্রত্যেকের দানকে কবুল করে দিন আল্লাহ। আল্লাহ খাস করে আমার কটা ভাই আমার পীর মোর্শেদদের জন্য ভালোবাসায় সবরে সানির জন্য দিয়েছে আল্লাহ। আল্লাহ দাদা পীরের মহাব্বতে দিয়েছে আল্লাহ। আল্লাহ ইনাদের দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। এখানে সবার তো জাম জানি না আল্লাহ, আমার অনেক ভাইয়েরা দিয়েছে, প্রত্যেকের দানকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ আমার মা বোনেরা যে দিয়ে প্রত্যেক দানকে কবুল করে নিন আল্লাহ। দয়াময় দয়া করে সামনে সাফ দিয়ে থাকেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরে দরবারে সওয়াবটো পৌঁছে দিন। হুজুরে আলাউলা আমরা সাবিগণ হযরত ইমামে হাসান হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর দিগের রূহ পাকে সওয়াবটো পৌঁছে দি। আল্লাহ পাক খাস করে সওয়াব তামাম নবীন সিদ্দিকীন সাদা সালিহিন আরিফ বিল্লাহ হুজুর দিগের রূহ পাকে সওয়াবটো পৌঁছে দিন। যাদের পরিশ্রমে আল্লাহ, যাদের মোহাব্বতে জান দিয়াতে ইসলাম কায়েম হয়েছে আল্লাহ, আমার রসুলের সবচেয়ে প্রিয় সাহাবা হুজুর দিগের রূহ পাকে সওয়াবটো পৌঁছে দি। আল্লাহ পাক খাস করে সওয়াব গৌসুল আজম মাহবুবে সুবহানি
কুতুবে রব্বানি গৌসে সমদানি হজরাতে বড় পীর শাহ হুজুরের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দি মুজাদ্দিদ আল-পেশানি নিজামুদ্দিন আউলিয়া বাহাউদ্দিন নকশবন্দ কুতুবুদ্দিন বখতিয়া কাকি শাহজালাল শাহপুরার বাইজি বুস্তামি সামউদ্দিন সুলতান বখলি তামাম পৃথিবীতে আল্লাহ আপনার যত মাহবুব বান্দা বান্দি আছেন প্রত্যেকের দরবারে সওয়াবটা পৌঁছে দিন। খাস করে এ সওয়াব হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমির রাহমাহুল্লাহ হুজুরে রূহ পাকে সওয়াবটা পৌঁছে দিন। আল্লাহ কেন যা হলো নি আল্লাহ নসিব করে আল্লাহ। চার ইমাম, ইমামে শফি, ইমামে মালিকি, ইমামে হাম্বাল, আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবেদ হুজুর দিগের রূহ পাকে সওয়াবটা পৌঁছে দিন। এ সওয়াব জিনার ওসিলা করে ইপার বাংলা, উপার বাংলা, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাতাকসান, কাবুল, কান্দাহার, ইসলামাবাদ জিনার ওসিলা করে ইসলামের আলো ছড়িয়েছে, মুসলমান হয়েছে মানুষ। 19 শতাব্দীর একমাত্র তামাম পৃথিবীর উলিল আমর মোজাদ্দেদুজ্জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ইমামুল হুদা হযরতে পীর আবু বকর সিদ্দিক আমাদের সকলের মুর্শিদ হুজুর কিবলার দরবারে সওয়াবটা পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা দাদা খলিফা দারুস সাউকানা আল্লাহ আল্লাহ এ দেগঙ্গা থানা এসে তো মাহবুব সকল সাউকান আল্লাহ আশপাশে তো মাহবুব বান্দা বান তামাম পৃথিবীর সকল সাউকান আল্লাহ খাস করে রানিহাটি গিয়ে তো মাহবুব বান্দা সকল সাউকান আল্লাহ আশপাশে কুরুল গাছা আল্লাহ পা চাঁদকাটি রায়কোলা আল্লাহ উত্তর পার পাটনা আল্লাহ ইয়া আল্লাহ রায়পুর বিভিন্ন জায়গা আছে আল্লাহ পাক সব জায়গার নাম আল্লাহ প্রত্যেক গ্রামে আল্লাহ তুমি শান্তি দিও আল্লাহ যারা চলে গেছে প্রত্যেককে জান্নাতের ফেরত আল্লাহ। আজকের দিনে আমরা যারা আত্মীয় আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে জানি না কবরে কে কি আলে আছে এ গভীর রাত্রে তাদের জন্য দোয়া চাই আল্লাহ তিনাদের কবরগুলোকে বেহেশতে গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। হায়াতে যারা আছে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তামাম নবী পাকের উম্মত উম্মতি প্রত্যেকের হায়াত দারাজ করুন ইমান ইজ্জত জান মালকে হিফাজত করুন মুসলমানদের আল্লাহ আপনি বেঈমানদের হাত থেকে হিফাজত করুন। এ মাহফিলে আমরা যারা বসে আছি আল্লাহ পর্দা আলে আমার মা বোন যারা বসে আছেন আল্লাহ আমাদের প্রত্যেক হায়াত দারাজ করুন বিমাকে শেফা করুন রুচিতে কিসমতে বরকত দেন প্রত্যেক সংসারে শান্তি দেন মা বাপ ছেলে পুলে নিয়ে প্রত্যেক আল্লাহ পা সুখে শান্তিতে রাখুন। আল্লাহ আমার হাফেজ সাহেব ভাই আল্লাহ একটা মাদ্রাসা করেছে মাদ্রাসাকে কবুল করে নিন আল্লাহ। এই মাদ্রাসায় আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ আমার রসুল যে দলটাকে বলেছে জান্নাতি দল যে দলে আল্লাহ আল্লাহ রসুল আছে আল্লাহ খৈরুল কোন সাহাবীনগণ আছে আল্লাহ আমার দাদা পীরের নীতি আদর্শ এই মাদ্রাসায় জারি রাখুন আল্লাহ।
এই মাদ্রাসাকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। এই মাদ্রাসা দান করবে তাদেরকে কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। এই মাহফিলে যারা দান করবে নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। এই জলসা কমিটির ছেলেদেরকে নামাজি রোজাদার আল্লাহওয়ালা বানিয়ে দিন আল্লাহ। এই জলসা কমিটির ছেলেদের রুজিতে বরকত দিন আল্লাহ। এ আল্লাহ সবার তো নাম জানি না, এ মিজান আল্লাহ এর হায়াত দারাজ করে, রুজিতে কিসমতে বরকত দিও আল্লাহ। গরিব ছেলে আল্লাহ, আল্লাহ হায়াত দারাজ করে রুজিতে বরকত দিও আল্লাহ। আল্লাহ সবাইকে দেন আল্লাহ, আল্লাহ সবাইকে দেন আল্লাহ। আল্লাহ আমার ভাইগুলোকে দেন আল্লাহ, আল্লাহ আমার ভাইগুলোকে সব আমির বানান আল্লাহ। আমার ভাইগুলো দিল মাল উভয় দেন আল্লাহ, ধন মাল মন সব দেন আল্লাহ। এদেরকে দিদারে কাবা দিদারে মদিনা যাবার মতো তৌফিক দান আল্লাহ। মুরব্বী আব্বা আম্মা কোনো ছেলে পুলে সুখী শান্তিতে রাখবেন আল্লাহ। আমাকে যারা সত্যি দিল থেকে ভাইয়ের মতো ভালোবাসে, কে কোথায় আছে জানি না আল্লাহ। আল্লাহ দেশ বিদেশে পড়ে আছে আল্লাহ। আমার ভাইগুলোকে আল্লাহ হায়াত দারাজ করবেন, রুজি থেকে শুনতে বরকত, দুবেলা দুমুঠো খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন না আল্লাহ। দুনিয়া একসাথে রাখবেন, পরকালে একসাথে জান্নাত দেবেন আল্লাহ। এত জায়গায় হাত তুলিয়ে দোয়া চাইছি, তুমি এক জায়গা না এক জায়গা কবুল করে লিও আল্লাহ। আল্লাহ আমার যে যা আশা লে হাতে পড়তে আশা ভরসা করলো আপনি কবুল করে আল্লাহ। ইয়া দো তো পড়তে আশা কবুল করে আল্লাহ। আল্লাহ আমার দাদা পীরের সিলসিলাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাকে সিলসিলার গোলাম হিসেবে কবুল করো আল্লাহ। দিন ইসলামের মুজাহিদ হিসেবে কবুল করো আল্লাহ। আমার ভাইরা আঞ্জুমানে জমিতুল্লাহ করছে, কবুল করো আল্লাহ। 5ই মাঘ যারা যাবে আল্লাহ তাদের তুমি অভাব দেবে না আল্লাহ। জিগিরামে গিরাম দাদা পীর সংগঠন কমিটি আছে আল্লাহ। আমাদের স্বপ্ন তো আপনি জানেন, দিন ইসলামের জন্য আল্লাহ আমরা করেছি আল্লাহ। কবুল করে আল্লাহ। ওই গ্রামে তুমি শান্তি দিও আল্লাহ। আমার মা বোনেরা হাত তুলে বসে সন্ধ্যা থেকে আছে আল্লাহ। আমার মা বোনগুলো সংসারে শান্তি দিও আল্লাহ। নেক আওলাদ দিও আল্লাহ, বোনেদের নেক পাত্র মিলিও আল্লাহ। যারা পড়াশোনা করছে ছেলে মেয়ে তারা কি দিও আল্লাহ। আল্লাহ প্রত্যেক সুখের সংসার হাসির সংসার করো আল্লাহ। যে সকল মায়েদের স্বামীরা অত্যাচারী তাদেরকে আল্লাহ হিদায়ত করো, মিলেমিশে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ মা বোনগুলোকে পর্দায় থাকার তৌফিক দাও আল্লাহ। ওদেরকে বোঝ শক্তি দাও, গায়ে মাথায় যেন কাপড় দিয়ে ওরা ঘোরে আল্লাহ। আল্লাহ আল্লাহ দাদা পীরের সিলসিলা উপকার যদি করে না পারি আল্লাহ, ক্ষতি যেন না করে ফেলি আল্লাহ। ইয়া আল্লাহ যারা দুশ্মনী করছে ওদেরকে হিদায়ত করেন আল্লাহ। অনেক মানুষ বোঝে না, মুনাফিকদের চক্রান্ত পড়ে আল্লাহ শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। হিদায়ত করুন আল্লাহ। আল্লাহ রানিয়াটি গ্রামে শান্তি দিন, এ জলসাকে কবুল করুন। এই জলসা কমিটি ছেলেদেরকে নামাজি রোজাদার আল্লাহ তোমার পাগল, তোমার নবীর পাগল দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ মুরিদ হিসাবে এদেরকে কবুল করে নি। এখানে যতজন হাত তুলেছে আমাদের সকলকে দাদা পীরের সিলসিলার মুরিদ হিসাবে কবুল করে নিয়ে কাল কিয়ামতের ময়দানে দাদা পীরের দামান ধরে দাদা পীরের পিছু পিছু আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ 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 আমার উপর রাগ করবেন না আল্লাহ, আমার উপর রাগ করবেন না আল্লাহ। আল্লাহ আমি তোমারই তো বান্দা, ভুল করি আল্লাহ, মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ রাগ করলে আমি যাবো কোথায় আল্লাহ? আল্লাহ আমাকে মারবেন না আল্লাহ, আমার ইজ্জত তোমার হাতে আল্লাহ। আল্লাহ তুমি আমাকে রহমত করো আমার উপরে আল্লাহ। মরণের সময় তোমার নবী দেখিও আল্লাহ, কলমা পড়তে পড়তে ইমানের সঙ্গে মরণ দিও আল্লাহ। যতদিন বাঁচাবেন তারা শেষ। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা গায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি আজমাইন বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ।
মনে করেন কালকে মৃত্যু হতে পারে, শেষ ডাক, চিৎকার দিয়ে আপনার আল্লাহকে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে। মাশাআল্লাহ, আল্লাহ আপনার বান্দারা ডাকছে, আপনার বান্দিরা ডাকছে। আল্লাহ আমাদেরকে মারবেন না, আল্লাহ মাফ করে দেন আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বসেন, কথা শুনে সকলে বসেন। আপনাদেরকে দাওয়াত দিলাম কবে? বসতে বললাম, উঠতে বলিনি তখন। এ কি, বসেন, কথা শোনেন, বসেন সব। উঠতে বলেছি আমি? এ কি মুরিদ আপনারা, বসেন। মাশাআল্লাহ, এই যে কথা শুনলেন মন খুশি হলো, এটা নিয়ম। আপনারা সকলে 21 আসিন দাওয়াত দিলাম, যাবেন। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম। আমার কথায় কেউ কষ্ট পেলেন? সবাই আসবেন আমার বাড়িতে 21 আসছেন, এবং এমনি দিনে আসবেন, ফোন করে আসবেন। আসসালামু আলাইকুম। সকলে লাইন দিয়ে সুন্দর করে বসেন। তাবারুক করেছেন রবিউল ভাই, আবার খেতে হবে তো? হ্যাঁ, একটু একটু খান। পূব পশ্চিমে সকলে মুখ করে বসেন। আমার মা বোনেদের কি বসি না প্যাকেট?